সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। তোমাদেরকে হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং 6th পেপার। অ্যাকাউন্টিং 6th পেপার আছে কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, চ্যাপ্টার 4। চতুর্থ চ্যাপ্টার আছে লেবার। এটা আমার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা লেবার কি, লেবার কস্ট কি, লেবারের শ্রেণী বিভাগ, টাইম কিপিং, টাইম কার্ড, জব কার্ড, আইডল টাইম, নর্মাল আইডল টাইম, অ্যাবনর্মাল আইডল টাইম এবং মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি। ওই বিষয়গুলি ছিল সব তত্ত্বীয় বিষয়। আজকের ক্লাসে আমরা মজুরি সংক্রান্ত, অর্থাৎ এই অধ্যায় থেকে যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসে সেরকম একটা অঙ্কের গাণিতিক অঙ্কের সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। কোশ্চেন হিসেবে এটা হলো কোশ্চেন 1, অর্থাৎ অঙ্কের জন্য 1 নাম্বার প্রশ্ন। আমি প্রশ্নটা নিয়েছি বিবিএস পাস 2013 এর 4 বি অঙ্কটি। এই অঙ্কটিতে আমি একটু পড়ে শোনাই প্রশ্নটা। স্ট্যান্ডার্ড টাইম allowed for a lot is 50 hours. The hourly rate of wages is taka 2 plus a DNS allowance at the rate taka 2.50 per hour worked. Actual time taken by the workers was 40 hours. Calculate total wages on time basis, piece basis, হেলসি প্ল্যান বেসিস, রোয়ান্স প্ল্যান বেসিস। অর্থাৎ আমার এই প্রশ্নে স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে 50 আওয়ার্স, অ্যাকচুয়াল টাইম অর্থাৎ টাইম টেকেন দেওয়া আছে 40 আওয়ার্স। তাহলে আমার টাইম সেভড হলো 10 আওয়ার্স। রেট পার আওয়ার অর্থাৎ ওয়েজেস রেট পার আওয়ার হলো টাকা 2। পাশাপাশি এখানে একটা ডিএনএস অ্যালাউন্স দেওয়া আছে, আপ্যায়ন ব্যয়, আপ্যায়ন খরচ, সেটা হলো পার আওয়ার 2.5। এই প্রশ্ন থেকে আমাকে টোটাল ওয়েজেস বের করতে হবে, মোট মজুরি বের করতে হবে টাইম বেসিস অর্থাৎ সমহার পদ্ধতিতে, পিস বেসিস কার্যহার পদ্ধতিতে, হেলসি প্ল্যান বেসিস হেলসি পদ্ধতিতে এবং রোয়ান্স প্ল্যান বেসিস। এই 4টা পদ্ধতিতেই আমাকে টোটাল ওয়েজেস বের করতে হবে। এখন আমরা প্রশ্নটার সমাধান করব। প্রথমে করব টাইম বেসিসে টোটাল ওয়েজেস। রোমান 1 টাইম বেসিস টাইম বেসিসে আমি টোটাল ওয়েজেস বের করব। প্রথমে বের করব বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন অর্থাৎ অ্যাকচুয়াল টাইম, রেট পার আওয়ার, রেট পার আওয়ার। এটা হবে আমার টাইম টেকেন দেওয়া আছে আমার 40 আওয়ার্স, রেট পার আওয়ার হলো আমার 2 টাকা, সমান হবে 80 টাকা। এটা হলো আমার বেসিক ওয়েজেস।
এরপর হলো ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স হলো আমার তাও 40 আওয়ার্স। এটা রেট হলো 2 টাকা 50 পয়সা। ডিয়ারনেস অ্যালাউন্স হবে 40 আওয়ার্স ইন্টু 2.50 পার আওয়ার, টাকা হবে 100 টাকা। আমি যদি যোগ করি এটা হবে আমার 180 টাকা। সুতরাং টোটাল ওয়েজেস আমি আবার বলছি, রোমান 1 টাইম বেসিসে প্রথমে বের করলাম বেসিক ওয়েজেস, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। আমার টাইম টেকেন বা অ্যাকচুয়াল টাইম দেওয়া আছে 40 আওয়ার্স ইন্টু 2, টাকা হলো 80। ডিয়ারনেস অ্যালাউন্স হলো আমার 40 আওয়ার্স, টাকা হলো 2.50 পার আওয়ার, গুণ করলে টাকা হবে 100, দুইটা যোগ করলে হবে 180। সেটা হলো আমার টোটাল ওয়েজ। এটা হলো আমার টাইম বেসিসে টোটাল ওয়েজেস। রোমান 2 তে ফিস বেসিসে আমাকে টোটাল ওয়েজেস বের করতে হবে। প্রথমে বের করব বেসিক ওয়েজেস, টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। আমার এই প্রশ্নে টাইম অ্যালাউড হলো 50 আওয়ার্স। 50 আওয়ার্স রেট পার আওয়ার টাকা 2, গুণ করলে হবে আমার টাকা 100। ডিয়ারনেস অ্যালাউন্স প্রত্যেক মেথডে একই, 40 আওয়ার্স ইন্টু 2.50 পার আওয়ার, গুণ করলে হবে টাকা 100, দুইটা যোগ করলে হবে আমার 200। এটা হলো আমার টোটাল ওয়েজেস। আমি আবার বলছি, পিস বেসিস অর্থাৎ কার্যহার পদ্ধতিতে আমাকে টোটাল ওয়েজেস বের করতে হবে। প্রথমে আমি বের করব বেসিক ওয়েজেস, তারপরে যোগ ডিয়ারনেস অ্যালাউন্স। বেসিক ওয়েজেস হলো টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার, টাইম অ্যালাউড 50 আওয়ার্স ইন্টু রেট পার আওয়ার টাকা 2, গুণ করলে হবে টাকা 100। এরপর ডিয়ারনেস অ্যালাউন্স প্রত্যেক মেথডে একই, 40 আওয়ার্স ইন্টু 2.50 ইকুয়াল টু টাকা 100, দুইটা যোগ করলে হবে টাকা 200। এটা হলো আমার টোটাল ওয়েজেস। টোটাল ওয়েজেস হলো টাকা 200। এটা হলো আমার পিস বেসিসে উত্তর। এরপর একইভাবে আমরা রোমান 3 তে করব হেলসি প্ল্যান। রোমান 3 হেলসি প্ল্যান। প্রথম আমরা বের করব বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেস equal to
টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস 50% of time saved into rate per hour. Time taken into rate per hour, এটা দিয়ে ওয়েজেসটা বের হবে, 50% অফ টাইম সেভড ইনটু রেট পার আওয়ার দিয়ে বোনাসটা বের হবে। তাহলে আমি যদি মানটা বসাই, আমার টাইম টেকেন হলো 40 আওয়ার্স, রেট পার আওয়ার টাকা 2 প্লাস 50% অফ টাইম সেভড হলো আমার 10 আওয়ার্স ইন্টু রেট পার আওয়ার টাকা 2, 10 into 2 টাকা 20, 50% টাকা 10। এটা আমি যদি দুইটাই যোগ করি, এইটটি প্লাস 10 সমান সমান 90 টাকা ডিএনএস অ্যালাউন্স। হলো আমার 40 আওয়ার্স ইন্টু 2.50 হবে 100। দুইটা যোগ করলে হবে 190। এটা হলো আমার টোটাল ওয়েজেস। হেলথ প্ল্যানে বেসিক ওয়েজেসের সূত্র হলো টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস 50% অফ টাইম সেভড ইনটু রেট পার আওয়ার। এই অংশটা দিয়ে নরমাল ওয়েজেস বের হবে, এটা দিয়ে বোনাস বের হবে, তাহলে এটা দিয়ে হলো কি বেসিক ওয়েজেসটা বের হবে। টাইম টেকেন আমার 40 আওয়ার্স, রেট পার আওয়ার টাকা 2, গুণ করলে হবে টাকা 80। টাইম সেভড হলো আমার 10 আওয়ার্স, রেট পার আওয়ার হলো টাকা 2, এটা আমার গুণ করলে হবে টাকা 10, দুটো যোগ করলে হবে টাকা 90। আমার ডিএনএস অ্যালাউন্স হলো টাকা 100, দুটো যোগ করলে হবে 190। এটা হলো আমার হেলথ প্ল্যানে টোটাল ওয়েজেস। এরপর আমরা করব প্রমাণ 4 রোয়ান্স প্ল্যান। রোয়ান্স প্ল্যানে আমরা টোটাল ওয়েজেস বের করব। প্রথম আমরা বের করব বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস উপরে হলো টাইম সেভড, নিচে হলো স্ট্যান্ডার্ড টাইম।
time taken into rate per hour. রোয়ান্স প্ল্যানে বেসিক ওয়েজেস হলো টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস টাইম সেট উপরে নিচে স্ট্যান্ডার্ড টাইম টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। আমি যদি এখানে মানটা বসাই 40 hours into 2 plus time set 10 hours, standard time 50 hours into time taken 40 hours, rate per 2 এটা করলে হবে আমার 80 plus 16 সমান সমান হবে 96। 80 plus 16 সমান হবে 96। আমার ডিএনএস অ্যালাউন্স আমার হলো 40 hours into 2.50। এটা প্রত্যেক মেথডে একই হবে 100 যোগ করলে হবে 196। এটা হলো আমার টোটাল ওয়েজেস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোয়ান্স প্ল্যানে প্রথমেই বের করলাম কি বেসিক ওয়েজেস টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার 40 into 2 টাইম সেট 10 hours, স্ট্যান্ডার্ড টাইম 50 hours, টাইম টেকেন 40 hours, রেট পার আওয়ার টাকা 2। আমি যদি এইটুকু গুণ করি পাবো 80, এইটুকু গুণ করলে পাবো 16। 80 plus 16 সমান হবে 96। এই 96 হলো আমার বেসিক ওয়েজেস। আমার ডিএনএস অ্যালাউন্স হলো 100। টোটাল যোগ করলে হবে 196। এটা হলো আমার টোটাল ওয়েজেস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা মজুরি সংক্রান্ত যে সমস্ত অঙ্ক পরীক্ষা আসে সে ধরনের একটি অঙ্কের গাণিতিক অঙ্কের সমাধান করে দেখানো। আগামী ক্লাসে আরেকটি গাণিতিক অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।